নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 5.3 এই লেসনটি বার করো, তাহলে সেই লেসনে তোমাদের 4 দাগের আজকে 13 নাম্বার এবং 14 নাম্বার এই দুটো অঙ্ক আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব এবং কিভাবে করতে হয় এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলেছি। আমি বেশ কয়েকটি ক্লাস আপলোড করে রেখেছি তোমাদের এই অধ্যায়েরই অপনয়ন পদ্ধতির। তো যারা এখনো পর্যন্ত দেখনি তারা একটু দয়া করে দেখবা যে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার কিছু কথা বলার আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করছো তাদের জন্য, যারা এই মুহূর্তে অঙ্কে কিছু পারো না, একদম শূন্য, জিরো, তারা যদি শূন্য থেকে একদম হাই লেভেলে উঠতে চাও বা শূন্য থেকে যদি সম্পূর্ণ বিষয় জানতে চাও, শিখতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে একটু সরাসরি কন্টাক্ট করবে। কারণ আমি সপ্তাহে 2 দিন করে এক্সট্রা সময় বের করে 5 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য আমি আলাদাভাবে ক্লাস করাই, পার্সোনালি ক্লাস করাই। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে একটু কন্টাক্ট করবা, আমার সাথে একটু যোগাযোগ করবা। আমি আমার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি, এই মোবাইল নাম্বারটা একটু তোমরা নোট করে রাখো। 6295087378। আরেকবার রিপিট করছি, 6295087378। এই নাম্বারে সকাল 6টা থেকে শুরু করে রাত 10টার মধ্যে যে কোনো সময়ে আমাকে কল করবে, তোমরা অ্যাভেলেবেল পাবে। কিন্তু রাত 10টার পরে কল করলে ফোন রিসিভ হবে না। ওকে, এই সময়ের মধ্যে তোমাদের যাদের যা সমস্যা আছে আমার সাথে সম্পূর্ণ শেয়ার করতে পারো। এই ছিল হচ্ছে তোমাদের সাথে এই মেসেজটুকু আমার শেয়ার করা। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে আসি এবার অঙ্কে। দেখো, 13 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি আমাদের কিন্তু এক্স প্লাস এ বাই এ ইকুয়াল টু ওয়াই প্লাস বি বাই বি, এটা কিন্তু আমাদের একদম স্ট্যান্ডার্ড চেহারাতে নেই। যেমন পরেরটাতে আছে, সাজানো আছে, এক্স যুক্ত পদ আর ওয়াই যুক্ত পদ এক সাইডে রেখে বাকিটা অন্য সাইডে আছে। তাহলে আমরা কিন্তু সরাসরি প্রথমটাকে ডট ডট দিয়ে 1 নং সমীকরণ দিতে পারবো না, তাই না? তাহলে আমরা প্রথমটি থেকে একটু ক্যালকুলেশন করব, তার আগে আমরা এটা ডট ডট দিয়ে একটু 2 নাম্বার সমীকরণ দিয়ে রাখি, কারণ এটাতে আমাদের হাত লাগাতে হবে না। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণটা আমরা একটু কাজ করি। এক্স প্লাস এ বাই এ ইকুয়াল টু ওয়াই প্লাস বি বাই বি। ওকে, আমরা এবার একটু ক্রস গুণ করি। সরাসরি যদি একটু গুণ করি, বির সাথে যদি এক্স গুণ করি, বি এক্স প্লাস বি আর এ গুণ করলে বি এ বা এ বি ইকুয়াল টু, এবার এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে এ ওয়াই, আর এর সাথে যদি প্লাস বিন করি, প্লাস বি গুণ করি তাহলে এ বি থাকে। ক্লিয়ার এতটুকু? এবার বি এক্স আর এই ওয়াই যুক্ত পদটাকে এদিকে আনি, মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি তো একটা আছেই, আর এই এ বিটাকে যদি আমরা ওই দিকে নিই তাহলে কি হয়ে যাবে, মাইনাস এ বি। এবার মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, তাহলে থাকলো বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু কিছু নেই মানে শূন্য। তাহলে এইটা ডট ডট দিয়ে আমরা দিতে পারি 2 নং সমীকরণ। এতটুকু বুঝাতে পেরেছি? তাহলে 1 নং এবং 2 নং আমরা, সরি এটা হচ্ছে 1 নং হবে, 2 নং না, এটা 1 নং, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে 1 নং এবং 2 নং আমরা এটা পেয়ে গেলাম। এবার 1 নং এর নিচে আমরা একটু 2 নং সমীকরণটা পাতিয়ে নেই। দেখো কি আছে, আছে হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটা ডট ডট দিয়েছে, আমাদের 2 নং ছিল। এখন আমরা ওয়াই যুক্ত পদ বা এক্স যুক্ত পদ যে কোনো একটি পদে আমরা মিলাবো, তোমাদের যার যেটা ভালো লাগে সেটাই মিলাও, কারণ এখানে আমাদের চিহ্ন চেঞ্জ করতেই হবে। আমরা ওয়াই যুক্ত পদ নিলেও চিহ্ন চেঞ্জ করতে হবে, এক্স যুক্ত পদ নিলেও চিহ্ন চেঞ্জ করতে হবে, সেরকম কোনো কন্ডিশনই নেই। ওকে, তাহলে আমরা যদি একটু এক্স যুক্ত পদকে মিলাই, তার মানে এখানে হচ্ছে আমাদের আছে বি আর এখানে আছে এ, তার মানে বি আর এ লসাগু করলে এ বি হয়। তার মানে প্রথম
এক নাম্বার সমীকরণকে কত দ্বারা গুণ করতে হবে মিলাতে গেলে? এ দ্বারা গুণ করতে হবে, আর 2 নং সমীকরণকে বি দ্বারা গুণ করতে হবে। তোমরা এই কথাটাকে একটু লিখে দিবে যে 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করে পাই এবং 2 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই। আমি কথাটা লিখছি না, তোমরা একটু লিখবা। এবার আমরা এ দ্বারা গুণ করে দিই, তাহলে এটা এ বি এক্স হবে মাইনাস এ স্কোয়ার ওয়াই হবে গুণ করলে, ইকুয়াল টু 0 সাথে এ গুণ করলে 0। এবার এই বি দ্বারা যদি এটা গুণ করি, প্রথমে এ তারপর বি তারপরে লিখি এক্স, মাইনাস আছে বি আর বি গুণ করলে বি স্কোয়ার ওয়াই থাকবে, ইকুয়াল টু কত হচ্ছে এই এ স্কোয়ার, এটা বি এইভাবে গুণ হিসাবে থাক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা এইভাবে থাক। ওকে, বি দ্বারা যেহেতু গুণ হবে আর ব্র্যাকেটে আমরা এটা রেখে দিলাম। এখন এখান থেকে যদি আমরা কাটাকুটি, আচ্ছা আগে চিহ্ন চেঞ্জ করতে হবে, কারণ এটা মাইনাস থাকলে এটা প্লাস হবে, এটা প্লাস আছে এটা মাইনাস হবে, চিহ্ন পরিবর্তন হয়ে গেল, আর এটা হয়ে গেল আমাদের কি মাইনাস। বোঝা গেল? কারণ প্লাস আছে মাইনাস, এটা মাইনাস আছে প্লাস, এটা প্লাস আছে মাইনাস, চিহ্ন চেঞ্জ আমরা করে নিয়েছি। এইবার একটু কাটাকুটি করি, এটা কেটে যাবে, এ বি এক্স প্লাসের আর এ বি এক্স মাইনাসের কেটে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাসের থাকলো, বি স্কোয়ার ওয়াই প্লাসেরটা আগে বসাই, তারপরে মাইনাসেরটা বা মাইনাসেরটা আগে রাখো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মাইনাস কি আছে এ স্কোয়ার ওয়াই, আর এটা হচ্ছে প্লাস বি স্কোয়ার ওয়াই। দেখো এই যে মাইনাস এ স্কোয়ার ওয়াই বসিয়ে দিলাম, আর এটা প্লাস বি স্কোয়ার ওয়াই বসিয়ে দিলাম, ইকুয়াল টু এখানে মাইনাস আছে তার সাথে বি, আর এটা ব্র্যাকেটে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসাবে থাক, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা মাইনাস যদি ওয়াই কমন নেই, তাহলে কিন্তু এখানে পাবো এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার পাবো, ইকুয়াল টু এখানে মাইনাস বি তার সাথে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসাবে গুণ হিসাবে আছে। বোঝা গেল? এখন দেখো বোথ সাইড থেকে যে মাইনাস মাইনাস কেটে দিলাম, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু এই যে বি, এই বি হচ্ছে আমাদের ওয়াই এর মান। এখন আমাদের কি লাগবে? এক্স এর মান লাগবে। তাহলে এক্স এর মান বের করতে গেলে যে কোনো একটি সমীকরণে আমাদের কি করতে হবে? এই ওয়াই এর মান বসাতে হবে। আমরা এখানে 1 নাম্বার যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণে আমরা ওয়াই এর মানটা বসিয়ে দিই। আমি 1 নম্বরে বসাচ্ছি, তোমরা যদি 2 নম্বরে বসাও তবু হবে। তো লিখে দিবে, যারা 2 নম্বরে বসাবে তারাও লিখে দিবে, যারা 1 নম্বরে বসাবে তারাও লিখে দিবে। আমি 1 নম্বরে বসাচ্ছি যে 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, এই কথাটা লিখবা, 1 নাম্বার সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল? 1 নং সমীকরণ ছিল আমাদের এইটা, কিন্তু দেখো কি ছিল, বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0 ছিল না? এই যে এটা bx মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ ছিল। এবার আমাদের x এর মান লাগবে, থাক এটা a ইনটু y এর মান হচ্ছে আমরা পেয়েছি b, তাহলে এখানে b বসিয়ে দেব ইকুয়াল টু 0। বোঝা গেল? এইবার bx মাইনাস গুণ করলে ab ইকুয়াল টু 0, তাহলে bx ইকুয়াল টু মাইনাস ab কে যদি ওইদিকে নিয়ে যাই, প্লাস ab বসানোর দরকার নেই, b বোথ সাইড থেকে কেটে গেল, তাহলে x ইকুয়াল টু a। অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু a এবং y ইকুয়াল টু b। এই ছিল হচ্ছে তোমাদের আজকের 13 নাম্বার অঙ্কের সমাধান। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি, এই পরের অঙ্কটিও খুবই ইম্পর্টেন্ট। যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? এবার আসি আমরা 14 নাম্বার অঙ্ক। তাহলে 14 নাম্বারটা করার আগে আমি এই পার্টটা একটু মুছবো। ওকে, আমি একটু মুছে দিই, সকলের আশা করি হয়ে গেছে। তাহলে এই পার্টটা একটু মুছে দিই। দেখো এখন আমাদের একটু দেখতে হবে যে 14 নাম্বার যে অঙ্কটি আছে, সেই অঙ্কটি একদম স্ট্যান্ডার্ড চেহারাতে আছে। আমরা সরাসরি 1 নাম্বার এবং 2 নাম্বার দিয়ে দিতে পারি। এটা ডট ডট দিয়ে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিই। ওকে, এটা ডট ডট দিয়ে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিই। এখন আমাদের মিলাতে হবে, এক্স যুক্ত পদকে আমরা মিলিয়ে নিই, কারণ আমাদের চিহ্ন চেঞ্জ করতেই হবে। তাহলে 1 নংকে এ দ্বারা গুণ করতে হবে, আর 2 নংকে 1 দ্বারা গুণ করলেই হয়ে যাবে, তাই না? কারণ এ আর এ স্কয়ারের লসাগু করলে এ স্কয়ার হবে, এর সাথে একটা এ গুণ করলেই হবে এ স্কয়ার, তার সাথে এক্স, আর এটা তো অলরেডি এক্স, এ স্কয়ার এক্স আছেই, 1 দ্বারা গুণ করলেই হবে। তাহলে এই কথাটা লিখে দিবে যে 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করে পাই এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই।
ক্লিয়ার এতটুকু? তাহলে এ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে এ স্কোয়ার এক্স হচ্ছে প্লাস এ বি ওয়াই হচ্ছে ইকুয়াল টু এসি হচ্ছে, দেখো এই আর সি গুণ করলে এসি। এবার এক দ্বারা গুণ করলে এটাই থাকবে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার থাকবে। চিহ্ন চেঞ্জ করো, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, কারণ প্রত্যেকের পাশে প্লাস আছে, চিহ্ন চেঞ্জ করলে মাইনাস হবে। এটা কেটে গেল। তাহলে এখানে আমাদের থাকলো কি এ বি ওয়াই প্লাস এরটা থাকলো, আর এখানে মাইনাস বি স্কোয়ার ওয়াই থাকলো ইকুয়াল টু উপরে থাকলো এসি, আর এখানে মাইনাস সি স্কোয়ারটা থাকলো, তাই না? এসি মাইনাস সি স্কোয়ার। এই দুটো পদের মধ্যে আমাদের কমন যাচ্ছে বি আর ওয়াই কমন যাচ্ছে। দেখো বি আর ওয়াই যদি কমন যায় তাহলে কিন্তু আমাদের এখানে থাকছে এ মাইনাস বি থাকছে, তাই না? ইকুয়াল টু এই দুটো পদের মধ্যে সি কমন যাচ্ছে, এ মাইনাস সি থাকছে। ক্লিয়ার এতটুকু? এই দুটো পদের মধ্যে কমন যাচ্ছে, ওয়াই তো আছে, ওয়াই যাবেই, দুটোর মধ্যে বি আছে, একটা বি কমন যাবে। তাহলে এখানে পড়ে থাকলো বি ওয়াই তো আমরা নিয়ে নিয়েছি, তাহলে থাকলো শুধু এ মাইনাস দুটা বি থেকে একটা বি নিয়ে নিয়েছি, তাহলে একটা বি পড়ে আছে, আর ওয়াই তো আমরা নিয়ে নিয়েছি। আবার এই দুটো পদের মধ্যে আমাদের সি কমন যাচ্ছে, তাহলে সি কমন নিলে আমাদের এখানে এ পড়ে আছে, মাইনাস দুটো থেকে একটা তো আমরা নিয়ে নিয়েছি, তাহলে একটা পড়ে থাকবে। এইবার যদি আমরা একটু সাজাই যে ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে, উপরে তো সি ইন্টু এ মাইনাস সি হিসাবে থাকবেই, আর এই যে এই পদটা বি এর সাথে কিন্তু এ মাইনাস বি হিসাবে থাকবে। তাহলে ওয়াই এর মান হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এবার এক্স এর ভ্যালু বের করতে গেলে আমরা 1 নং সমীকরণে একটু বসিয়ে দিই। ওকে, 1 নং সমীকরণে একটু বসিয়ে দিই। তো তোমরা একটু লিখে দিবে যে 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। বোঝা গেল? তাহলে ওয়াই এর মান যেহেতু বসাতে হবে, আমার এই সাইডে একটু মুছতে হবে, নাহলে সমস্যা হবে। আমি এই পদটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ একটু মুছে দিই, নাহলে সমস্যা হবে, কারণ অঙ্কটা একটু বড় আছে ক্যালকুলেশনে, হ্যাঁ সমস্যা এসে দাঁড়াবে। চলো দেখো, তাহলে আমরা কি করব, 1 নং সমীকরণ, হ্যাঁ তোমরা একটু লিখে দাও যে 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে ওয়াই এর মানটা একটু বসিয়ে দাও। আগে 1 নম্বর সমীকরণটা আমরা একটু লিখি। কি আছে 1 নং সমীকরণ? ax প্লাস by, ax প্লাস by, তাই না? ax প্লাস by ইকুয়াল টু c দেওয়া আছে। এবার ওয়াই এর ভ্যালুটা আমরা বসাই। ax থাকবে প্লাস b গুণ ওয়াই এর মানটা বসাই, c ইনটু কি আছে a মাইনাস c বাই b ইনটু a মাইনাস b ইকুয়াল টু c। এটাই তো, তাই না? এখন এই যে b b কেটে গেল, তাহলে এখানে থাকলো ax প্লাস কি আছে এখানে c ইনটু a মাইনাস c বাই a মাইনাস b ইকুয়াল টু c, এটা থাকছে। এখন ax ইকুয়াল টু, দেখো এই সিটা আছে থাক, এই টোটাল পদটাকে আমরা এইদিকে নিই, মাইনাস c ইনটু a মাইনাস c বাই a মাইনাস b, এই পদটা নিলাম। ক্লিয়ার? তাহলে ax ইকুয়াল টু এই দুটো পদের আমরা একটু লসাগু করে নিই, a মাইনাস b হবে। ওকে, a মাইনাস b হবে। তাহলে a মাইনাস b যদি লসাগু হয়, তাহলে a মাইনাস b এর সাথে c অবশ্যই গুণ হবে। তাহলে c ac বা ca একই জিনিস, মাইনাস c দিয়ে গুণ করলে bc, মাইনাস a মাইনাস b মিলে গেল, তাহলে এক হবে, এক দ্বারা এটা গুণ হবে, তার আগে একটা মাইনাস আছে, তার আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস একের সাথে গুণ করলে, এটা তো মাইনাস আছে, একের সাথে গুণ করলে সি, এবার সির সাথে এ গুণ করো, তাহলে সি এ বা এসি একই জিনিস। এই মাইনাস গুণ করলে প্লাস, এক দিয়ে গুণ করলে তো এই পদটাই থাকতো, এই পদটাই থাকতো, শুধু আমাদের গুণ করতে হবে সি দিয়ে এই পদটাকে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সি স্কয়ার থাকলো। এই যে মাইনাসের এসি প্লাসের এসি কেটে গেল, সি এ এসি একই জিনিস। তাহলে এ এক্স ইকুয়াল টু, উপরে কিন্তু আমাদের আছে, দেখো কি আছে, সি স্কয়ারটাকে আগে লিখি আর মাইনাস বি সিটাকে পরে লিখি, বাই নিচে এ মাইনাস বি আছে থাক। তাহলে এ এক্স ইকুয়াল টু, উপর থেকে আমরা আগে সি কমন নেই, হ্যাঁ সি কমন নিলে একটা সি মাইনাস বি থাকবে, দেখো
সি মাইনাস বি থাকবে, এই যে উপর থেকে সি কমন নিয়ে সি মাইনাস বি, আর নিচে এ মাইনাস বি তো আছেই। পরের লাইনে এক্স ইকুয়াল টু কি করতে পারি আমরা, উপরে সি আছে, ব্র্যাকেটে সি মাইনাস বি আছে, বাই এইটাকে যদি আমরা নিচে আনি তার সাথে কিন্তু এ মাইনাস বি এইভাবে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের এক্স এর মান, সি ইন্টু সি মাইনাস বি বাই এ ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, বারবার বলছি আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। তাহলে এই দুটো অঙ্ক একটু তোমরা প্র্যাকটিস করো, আর ক্লাসটি ভালো থাকলে অবশ্যই আমাকে একটা লাইক করে যাবে। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে।